নমস্কার। আগেও বহুবার বলেছি, তবু বারবার বললেও এই কথা বলতে পিছপা হই না, স্বাদ মেটে না। তা হলো আমার দিদার রান্নায় এক অদ্ভুত মায়া ছিল। সেই মায়া আর কোথাও খুঁজে পাই না কখনো। ঠুন ঠুন করে চুরির শব্দ, কড়াইয়ে খুন্তি নাড়ার শব্দ, সেই গরমে দিদার সাদা শাড়ি, ছায়া ছায়া ঢাকা ঘর, সেখানে জল দিয়ে ছড়িয়ে ভালো করে মুছে রাখা মেঝে। তখন কিন্তু এসি ছিল না, কিরম ঠান্ডা সুন্দর হয়ে থাকতো ঘরটি। একটি প্রচলিত জিনিস কিন্তু আমার মন থেকে আমি মেনে নিতে পারি না। তা হলো সবাই যখন গুরুজনদের সম্বন্ধে বলেন, তারা আপনি করে বলেন, সম্বোধন করেন তেমনভাবেই। কিন্তু আমি যাদেরকে বরাবর তুমি করে ডেকে এসেছি, অর্থাৎ আমার মা বাবা দিদা এদের, তাদের সম্বন্ধে বলতে গেলে যদি আপনি করে বলি, মনে হয় কোথায় জানি দূরে সরিয়ে দিচ্ছি। তাই আমি বরাবর তাদের সম্বন্ধে বলতে গেলেও তুমি করেই বলি। দিদা যখন নিরামিষ খেত, তখন নিজের রান্না নিজে করত, এবং মজার কথা হচ্ছে নিজের জন্য যেটুকু প্রয়োজন তার থেকে অনেকটা বেশি রান্না করত। কেন জানেন? কারণ আমাদের সবাইকে ভাত মেখে দলা দিতে হবে, যে দলাই বলতাম তাকে, বাটি পেতে বসতাম এবং সেই রান্না থেকে আমরা সবাই ভাগ পেতাম। আমরা মানে কেবলমাত্র নাতি নাতনিরা নয়, কিন্তু দিদার যে ছেলের বউ অর্থাৎ আমার মাইমারা, তারাও বসে পড়তো মাঝে মধ্যে। সে স্বাদ কোনোদিনও বোঝাতে পারবো না আপনাদের। কখনো আম দিয়ে, কখনো কাঁচা লঙ্কা দিয়ে, কখনো আমের আচার দিয়ে, কিভাবে যে কি সুন্দর স্বাদ আনতো দিদা, কাঁচা তেল ছড়িয়ে। সে স্বাদ মুখে লেগে থাকে বরাবর। আজকে এই ভরা গরমে যখন আপনাদের সামনে পর্বটি আনতে চলেছি, তখন সেই স্মৃতি বারবার মনে ভেসে উঠছে। আজকে যে রান্নাটি করব এবং আগামী কয়েকটি দিন ধরে যে রান্নাগুলি করব, তা গরমের দিনের জন্য আদর্শ রান্না। আজকে প্রথম পর্ব। আজকে রাখছি ডালের বড়া দিয়ে চাল কুমড়োর ঝোল। দিদার হাতের এই রান্না একবার খেলে কিন্তু ভুলতে পারবেন না, কথা দিলাম। চলুন শিখি। খুব কম মশলায় অপূর্ব সুস্বাদু এই রান্নাটির জন্য প্রথমে চাল কুমড়ো কুচিয়ে রাখুন। তবে খুব মিহি করে কুচাবেন না, হালকা মোটা করে লম্বা লম্বা করে চাল কুমড়ো কুচাবেন। আর আছে ডালের বড়া। তার জন্য আগের দিন রাত্রে মটর ডাল ভিজিয়ে রাখুন। পরের দিন সেই ডাল ভালো করে বেটে নিন। তারপর তাতে নুন আর মিষ্টি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। তারপর ডুবো তেলে ভেজে তুলুন বড়াগুলি। এবার কড়াইয়ে যেটুকু তেল ছিল তা একটু কমিয়ে নিয়ে ফোড়ন দিন। গোটা তিনেক তেজপাতা, দু তিনটে শুকনো লঙ্কা এবং খানিকটা পাঁচ ফোড়ন। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে। এবার এতে দিন 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং খানিকটা জল দিয়ে ততক্ষণ কষান যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার রান্নাটিতে ঢেলে দিন আগে থেকে কুচিয়ে রাখা চাল কুমড়ো। চাল কুমড়ো যোগ করার পর ততক্ষণ কষান যতক্ষণ না চাল কুমড়ো 3/4 মজে আসে। যতক্ষণ এই চাল কুমড়ো মরছে, আপনাদেরকে দু চারটি কথা বলি। প্রথমত, এই রান্নাটি কিন্তু একেবারেই প্রথম পাতে খাওয়ার রান্না, বিশুদ্ধ নিরামিষ সাত্ত্বিক রান্না, এবং এই রান্নাটি অনেকে চাল কুমড়োর শুক্তও বলে। আমরা এখানে চাল কুমড়োর ঝোল বলছি, কারণ বরাবর আমি সেই নামই শুনে এসেছি। দ্বিতীয়ত, চাল কুমড়ো মজতে কিন্তু মিনিট 10-15 সময় লাগবে। এই সময় ঢাকা দিয়ে রাখবেন। মাঝে মধ্যে ঢাকা খুলে রান্নাটি ভালো করে নেড়ে দেবেন। চাল কুমড়ো নিজেই জল ছাড়বে এবং সেই জলেই সুসিদ্ধ হবে। চাল কুমড়ো অনেকখানি মজে এসেছে। আমি 1 কেজি চাল কুমড়ো নিয়েছিলাম। তাতে এবার যোগ করুন 1 কাপ পরিমাণ দুধ, স্বাদ অনুযায়ী নুন, কিন্তু আপনি খেয়াল রাখবেন এই সময় কিন্তু চাল কুমড়ো আরও খানিকটা মজে যাবে। তার সাথে যোগ করুন
দুধের দ্বিগুণ অর্থাৎ 2 কাপ পরিমাণ জল এবং 4 থেকে 5 চামচ পরিমাণ সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি ফুটে উঠতে দিন। এই সময় 1/2 টেবিল চামচ আদা বাটা একটি বাটিতে খানিকটা জল দিয়ে গুলে রাখুন। আরও মিনিট 5-এর মাথায় দেখবেন চাল কুমড়ো সুসিদ্ধ হয়ে এসছে। এইবার রান্নাটিতে যোগ করুন ডালের বড়াগুলি। খেয়াল রাখবেন এই সময় যেন রান্নাটিতে অনেকখানি ঝোল থাকে, কারণ ডালের বড়া যোগ করবার পর ঝোল শুষে নেবে। নিরামিষ রান্না একটুখানি মিষ্টি ভালো লাগে, তাই এই সময়ে রান্নাটিতে যোগ করুন স্বাদ অনুযায়ী চিনি। এইবার রান্নাটি শেষ করবার পালা। যোগ করুন আদার জল এবং 2 চামচ পরিমাণ ঘি। খেয়াল রাখবেন এই রান্নায় কিন্তু 2 বার আদার ব্যবহার। দ্বিতীয়বার আদা বাটা যোগের ফলে রান্নাটি কিন্তু অন্য মাত্রার স্বাদ পায়। বিশুদ্ধ নিরামিষ এবং সম্পূর্ণরূপে সাত্ত্বিক চাল কুমড়োর ঝোল রান্না শেষ। এই রান্নাটি প্রথম পাতে ভাতের সাথে পরিবেশন করবেন। কেমন লাগলো আজকের পর্বটি? এই রান্নাটি কিন্তু আমার অতি স্মৃতি বিজড়িত। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। সেভাবেই কিন্তু এই পুরনো রান্নাগুলি বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পাবেন, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের কাছে লিখে পাঠাবেন কেমন লাগলো আজকের রান্নাটি কমেন্টে। যদি মনে করেন আমাদের যোগাযোগ করবেন, আমাদের প্রি বুকড লাউঞ্জ যা 32 লেক প্লেসে অবস্থিত, সেখানে আসবেন বলে, অথবা আমাদেরকে রান্না পাঠাবেন বলে, অথবা জীবনের গল্প বলবেন বলে আমাদেরকে, অথবা আমাদের থেকে খাবার নেবেন বলে, তাহলে আমাদের যোগাযোগের নাম্বার রাখা রইল 6291834357। কলকাতার এই নম্বরে সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আপনারা যোগাযোগ করুন। আমরা কিন্তু আপনাদের যোগাযোগের অপেক্ষায় থাকি। এই পর্ব এখানেই শেষ। আগামী পর্বে আবার আনবো গ্রীষ্মের ঠান্ডা রান্না, আরেকটি অতি সুন্দর পদ। দেখতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।